যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। ইনশাআল্লাহ। আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছেন। সুদূর মালয়েশিয়া থেকে এখানে আসছেন তেলাওয়াত করতে শিশু, আর অনেকে তেলাওয়াত করবেন। ভাই, এটা কোনো উপকার নয়। তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে। তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেমে আসে। অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহর রহমত আসুক, এই দোয়া করি। আমাদের অত্যন্ত যদি সময় থাকতো বসে আরো তেলাওয়াত শোনা যেত। একটা শিশু এত সুন্দর তেলাওয়াত করলেন, আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি। আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তাআলার উপরে, এবং সেই আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুটা তার রহমত বর্ষিত করুক, এই দোয়া আপনাদের আমি করি। আরেকটা জিনিস, সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে, সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা, আমাদের রসুল পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন। আমাদের বড় বড় ওলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন। আমাদের ব্যবহার, আমাদের জীবনযাপন, আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনকে,
যে এরকম একটা তেলাওয়াতের কম্পিটিশন, এরকম একটা তেলাওয়াতের ব্যবস্থা করে দেওয়ার, এবং আপনারা সবাই এখানে একসাথে সঙ্গীত হয়েছেন। কত ভালো লাগে, কত নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।